দেখো পাওয়াটা তুলে পাচ্ছি আমি একজন নিয়ে করো তো ধরো তো ওইদিকে আর একটু চাচা বসে পাওয়া একটু সবজি ওইদিকে আট দেখতে দিবি দেখো এই পায়ের চারা মনে করো কাঠ হয়ে গেছে অথচ কি হয়ে গেছে দেখো এই পায়ের চারা দেখেই বোঝা যাচ্ছে যে আসলে সে লোকটা কত কত মনের ভিতরে কষ্ট নিয়ে আছে। ওই যে কথা আছে না যে তোমার ভাত যখন চড়ে দাও পাতিলে একটা ভাত টিপি দিলে বোঝা যায় যে সব ভাত ভাসে কি না। তা আসলে চাচার এই চারা দেখে আমি বুঝতে পারতেছি যে আসলে চাচার ভিতরে কত কষ্ট এবং কত অবহেলতা এবং তাদের পরিবার থেকে এখন আল্লাহ পাক ভালো জানে যে তার যত্ন তারা কেমন করে করতেছে বা কী করছে তার হয়তো দেখার মতো কোনো লোক নেই। চিন্তা করে দেখেন এমন চারা যে মেশিন ভেঙে চলে গেল অথচ চারা খুলিচ্ছে না মেশিন ভেঙে গেছে। এটা আপনার ওই যে বেলেট দেন মানালে বুঝছেন বেলেট আচ্ছা একটা নতুন বিলেট দেন মেশিনই ভেঙে গেছে এই চারা শক্তর কারণে দেখো তো ঠিক করে তো ঠিক হবি না ওটা ভেঙে গেছে হবি মানে কি হাতের চারা ফালালাম ভাই হাতের চারাও মনে করো গাছের কাঠ যে এরকম সেগুন ভেঙে গেছে কাঠ সেও মোটা তারপরে তোমার এই পায়ের চারা দেখো যে নেল কাটা ভেঙে যাচ্ছে অথচ এই চারা ফালাবের পাচ্ছি না মানে মনে হচ্ছে যে 1-8 বছরে মনে হয় এগুলো না 1 বছরও বেশি হবে। আচ্ছা বাবা এই চারা কতদিন হলে ফালান না কোনো হিসাব নাই আপনার মনে। আচ্ছা এখন আপনার মেয়ে কয়টা বাবা? একটা মেয়ে আর ছেলে সন্তান 6টা ছেলে 7টা ছেলে তার মধ্যে একটা কি মারা গেছে মনে হয় নাকি মানে 7টা ছেলে আছে এখনো জীবিত 7টা ছেলের বউ মানে বইয়েরাও আছে আপনার বেটার বইয়েরাও আছে আর আপনার এই 7টা বেটার বইয়ের মধ্যে কি কেউ কি আপনার এই চারা কোনোদিন ফেলে দেয়নি? হায় রে দুঃখ রে। আচ্ছা আপনার বেটাকে চোখে তো কি কোনোদিন পড়েনি? হ্যাঁ আচ্ছা 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 বাবা আপনার স্ত্রী মারা গেছে স্ত্রী বেঁচে আছে স্ত্রীও দেখে না? হায় রে দুঃখ রে। আচ্ছা জমি জমা কতটি আপনার এখন বর্তমান কার নামে আছে? বড় বেটা সব নিয়ে নিছে তা বড় বেটা যে সব নিয়ে নিল তা আর 6 বেটা পায়নি একলাই নিয়ে নিছে মানে আপনি কি ও আপনার বাপের থেকে মানে দাদা মানে আপনার থেকে আপনার সম্পত্তি পাননি মানে আপনার বাপের যে সম্পত্তি সেই সম্পত্তি তার দাদার থেকে তাই লিছে চালাকি করছে বুঝছি মানে আপনি যে পাবেন থেকে সেজন্য দাদার কাছ থেকে তাই লিছে। আসলে সময় দর্শক আমি জমি জমা টাকা পয়সা অর্থ আমি এগুলো দিয়ে আমি তুলে ধরতেছি না তার জমি জমা বা সংসারে সেটা হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার তাই যে কাজ করবে তাই সেই কাজের কর্মফল পাবে। আমার প্রশ্ন হচ্ছে যে আসলে এই দুনিয়াটা এমন হয়ে গেছে যে স্বার্থর এই দুনিয়া তা আসলে বর্তমানে কিছু কিছু লোক স্বার্থের জন্য কিন্তু বিশাল কিন্তু মনে করেন যে আপনার ভুল করতেছেন। তা আসলে ভালো মন্দ মানুষ এখনো পৃথিবীতে বেঁচে আছে দেখে এই পৃথিবী এখনো আছে। আমি একটা দুঃখজনক বিষয় সেটা হচ্ছে দেখেন আজ সকালবেলা আপনারা সবাই তো জানেন যে আমি এই দোকান থেকে আমি একটা রুটি বা একটা বিস্কুট একটা সিঙ্গারা খাইয়ে আমি আমার কাজে যাই। তো আমি এখান থেকে আজকে একটা সিঙ্গারা খাইয়ে এক গ্লাস পানি খাইয়ে আমি এখানে মনে করেন যে আমি বসে থাকতে মানে খারাপ হয়ে আছি ইতিমধ্যে এই দোকানে আমাদের এক চাষির ছবি তুলো না চাষির তাই বলতেছে বাবা দেখো চাচা চোখের চারাগুলো দেখো। তো যাই হোক আমি ওই নেল কাটারটা নিয়ে তার হাতে চারা ফেলাবে ধরে আমি বুঝতে পারলাম যে আসলে ওই যে আমি কথা একটাই বলেছি যে প্রথমেই বলেছি যে ভাত কিন্তু একটা ঠাসি দিলে বুঝ পাওয়া যায়। তা আমি ওই চারাটা ফেলাবে ধরে আমি বুঝতে পারছি যে তার অন্তরের বুকের অনেক ব্যথা অনেক কষ্ট। তো যাই হোক আমি যখন তার চারা ফেলানোর পরে আমি তারা পায়ের চারা ফেলাবার যায় আমার কিন্তু আরো বেশি অনুভব হচ্ছে যে এই চারাটা আমি নেল কাটার দিয়ে ফেলাবার ধরে ভেঙে যাচ্ছে কিন্তু আমি মনে করলাম যে হয়তো 1 বছরের মধ্যে আমাদের ফেলাইনি। তা আমার মিন্টু ভাই বললো যে ভাই 1 বছরের মধ্যে ফেলায়নি কিন্তু আমি তার কাছে সরাসরি শুনলাম তাই কত বছর হলে যে ফেলায় না আপনি নিজেও জানেন না দেখেন। অথচ তার পরিবারের স্ত্রী আছে 6-7টা সন্তান আছে সেই সন্তানের বইয়েরা আছে। হে আল্লাহ তাদেরকে তুমি সঠিক
মানে বুঝ দান করুন। এখন ঘটনা হচ্ছে এইরকম কাজ আমার এই চাচার মতো যদি কেউ যদি কারো পরিবারে যদি এরকম অসহায় বাবা থাকে, পিতা থাকে, যে আপনারা সবাই এই পিতার দিকে একটু দোহাই অনুরোধ, এই পিতারকে আপনারা একটু দেখেন, ঠিক আছে? হয়তো তার এখন হয়তো টাকা পয়সা অর্থ কিছু নাই। আমি আজকে খেয়াল করে দেখলাম সে এই চাচাটা একটা সকালবেলা একটা রুটি খাবি, রুটি খাচ্ছে, কিন্তু আমাকে ইশারাতে ডাকলো। তা আমি মনে করলাম কী জন্য ডাকিচ্ছে, আমার কথা কিছু কথা বলবি। তা আমাকে বলতেছে যে পকেটের মধ্যে হাত দিয়ে টাকাটা ভাই করো। তার মানে তাই দেখেন এখন এমন হচ্ছে যে তার নিজের টাকা নিজে ভাই করে রুটি কিনে খেতে পারছে না। মানে এইরকম কিন্তু আপনিও হবেন একদিন। অর্থাৎ যারই টাকা থাক না কেন, কোটি কোটি টাকা ধন সম্পত্তি শোনেন, এগুলো কিন্তু এই সময় আসলে কিছুই কাজে লাগবে না। তখন আপনার নিজের টাকা আপনি নিজেই তুলে খেতে পারবেন না। এই লোকেকে নিয়ে শিক্ষা লাভ করুন আপনারা সবাই। আপনাদের কাছে আমার করুণ অনুরোধ, দুনিয়াদারি কিছুই নাই, সবারকে একদিন যাইতে হবে। তাই দেখেন সবাই সব সময় মানুষের ভালো করার চিন্তা ভাবনা করেন, সকালবেলা ঘুম থেকে উঠেই মানুষের উপকার করার চিন্তা ভাবনা করেন, মানুষের কষ্ট দেওয়ার কেউ চিন্তা ভাবনা করেন না। আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য এই চাচার মতো, এই চাচার যে 7টা ছেলে আছে, ছেলের সন্তান, ছেলের তার নাতিপুতি আছে এবং তার বেটার বইয়েরা আছে, এতগুলো লোক একটা পরিবারে থাকা সত্ত্বেও এই চাচার হাতের চারা এইরকম হওয়ার কারণটা কি? এই পায়ের চারা এখন পর্যন্ত ফালানো হয়নি। তার ভিতরের যে আর কি ভিতরের যে কষ্টটা কিন্তু চিরে আমরা বলতে পারবো না, আমরা বলতে পারবো না। আমি অনুভব করছি তার হাতের চারা এবং পায়ের চারা দেখে, তার ভিতরের অন্তরের কষ্ট শুধু তাই জানে, আর উপরে এক আল্লাহ পাক জানে, আর তার দুই সাইডে 2 ফেরেশতা করে। আমরা কখনো বলতে পারবো না। বাবা আপনি কষ্ট মনে নিয়েন না, উপরে এক আল্লাহ আছে, দুনিয়াদারি কিছুই না। এই সময় দর্শক আপনারা সবাই শিক্ষা লাভ করুন। আমি আবার করুণভাবে অনুরোধ করতেছি, এই চাষার কষ্ট দেখে আমার ভিতরে অনেক কষ্ট মনে হচ্ছে। তো ঘটনা হচ্ছে আমার এই কষ্টগুলো দেখলে আমার ভিতরে কষ্ট জাগে। আমি কষ্ট মনের মধ্যে আমি নিতে চাই না। এই কারণ হচ্ছে কি, এই জন্য আমি মাঝে মধ্যে আমি এই ছোটো ছোটো বিনোদনগুলো দিই। আমার ভিতরেও এরকম অনেক কষ্ট। তো ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সব সময় ইমানের সহিত চলার, সবসময় আপনারা ইমানের সহিত চলার জন্যে থাকুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।